পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা গ্রাম পঞ্চায়েতের রোমাইগড়ার খেরবন এলাকায় আদিম জনগোষ্ঠী সবরপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ৩, আহত ৩। দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির জেরে ঘরের দেওয়াল চাপা ঘুমের ঘোরে মঙ্গলবার ভোরে রোমাইগড়ার খেরবন গ্রামের সবর পরিবারের শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আমি মোটামুটি 6:30টার দিকে এসে কি দেখলেন? আসে দেখছি সব মরে আছে, তখন বাইর করে দেওয়া হয়েছিল। এখানে কতজন মরেছিল? ৩ জন। আর আহত কতজন? ৩ জন ছিল, একটা বাচ্চা আর ওর বাবা, তার বাবা আর ওই বিটিটা ছিল। কতদিন ধরে এখানে থাকছে আপনারা? কতদিন? মোটামুটি আজ মোটামুটি 10 বছর তো হইলেই গেছে। এখানেই থাকতো? হ্যাঁ, এখানে তো সবাই থাকতো না, যাই হোক ৩ জন 2 জন সব সময় থাকতো। এখানে তো আর অন্য কোনো পরিবার থাকতো না? অন্য কোনো পরিবার থাকতো না, এই সবার পরিবারেই থাকতো? হ্যাঁ, সবার পরিবারেই থাকতো। এখানে ওরা 4 জন। কতদিন থেকে আছে? ওরা 12 বছর হইলো, প্রায় 12 বছরই হয়। এখানে তো নির্জন জায়গা, কোনো বাড়ি আর কি কোনো বাড়ি ছিল এখানে? না, আর বাড়ি ছিল না। ওরা একাই থাকতো? হ্যাঁ, ওরা একাই থাকতো। কেন থাকতো? ওরা এখানে বলে যে আমাকে ভালো লাগে এখানে থাকতে, ওখানে রমেগড়ে ভালো লাগে না। কতজন ছিল এখানে? ও যাবে যা করে খাওয়া হয়তো ওরা খায় এখানে। কতজন ছিল এখানে? এখানে 6 জন ছিল। তো সকালবেলায় কজনকে উদ্ধার করে নিয়ে গেছে? 6 জনকে। তো মারা গেছে নাকি? মারা গেছে 3 জন। আর দলু সফর বেঁচেই আছে বলছে। কাদের পরিবার বটে এটা? দলু সফর। দলু সফরের। আর এদের অরিজিনাল ঘর কোথায়? রমেগড়া। ওখানে ওরা থাকতো না? না, থাকতো না। দেওয়াল চাপা পড়ে মৃত ও আহত প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে। মৃতদের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। আহতদের চিকিৎসা চলছে সদর হাসপাতাল মেডিকেল কলেজে। ঘটনায় আদিম জনগোষ্ঠীর সবরপাড়ায় শোকের ছায়া। দেখলাম ঘরের 4টে দেওয়ালই পড়ে আছে, খুব নরম দেওয়াল ছিল মাটির। উপরে টালি দেখলাম, টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই 3টে ডেথ আমরা এড়াতে পারলাম না, হয়তো মাথায় পড়েছে। সবথেকে বড় অসুবিধা যেটা হয়েছে, এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল, যে কখন ঘটনাটা ঘটেছে মানে হয়তো সন্ধ্যাতেই হয়েছে, সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে, কারো কাছে কোনো খবর ছিল না, মানে নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা। তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে, তার মাধ্যমেই খবর পাওয়া গেছে। তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে, 3 জন ঠিকঠাক আছে, বাকি 3 জনকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। দেখুন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি শুনে আমি হসপিটাল গেলাম চাকলতর, ওখানেও দেখলাম যে যারা নিহত হয়েছেন ওদের প্রতি সমবেদনা জানাই, মানে শ্রদ্ধা জানাই। এবং তার পরিবারের যে 3 জন ছিলেন সাথে, তারা কিন্তু এখন স্টেবল আছেন। আমরা যথারীতি চিকিৎসার ব্যবস্থা করেছি, ওরা সদর হসপিটালে ভর্তি আছে। এবং এখানে আমরা গেছিলাম, দেখলাম যে লোকালয় থেকে অনেক দূরে, একেবারে সালে জঙ্গলের ঘেরা মাত্র একটি মাত্র বাড়ি ছিল, যার জন্য হয়তো সময় মতো আমরা উদ্ধারও করতে পারা যায়নি। যদি লোকালয়ে থাকতেন অন্যান্য জনগণের সাথে, তাহলে হয়তো যখন বাইরে পড়ে তখন হয়তো সাধারণ মানুষ গিয়ে ওদেরকে হয়তো বাঁচানোর ব্যবস্থা, তাদের বাড়ি স্যাংশন হয়েছিল, বাড়ি এদের ছিল, কিন্তু এরা ওখানে নেই, ওরা বাড়ি করেনি। সাধারণত এই পলাশ জঙ্গলে একটা মাটির বাড়ি করে ওরা ছিল। একটা ফ্যামিলিতে 6 জন থাকতো, 3 জন মারা গেছেন, 3 জন মোটামুটি ভালো আছেন। তাদের পরিচয় কিছু জানা গেছে? পরিচয় জানা গেছে কিছু কিছু। আমার যে বিএমআই সাহেব আছেন, উনি সেখানে বিএমআই সাহেব আছেন, বিডিও সাহেব এসেছিলেন, এসডিও সাহেব এসেছিলেন, কিছু পরিচয় জানা গেছে। হয়তো একজনের এখানে সে রেসিডেন্সিয়াল ছিল না, এখানে জামাই ছিলেন, তারা হয়তো পরিচয় পাবে, প্রশাসন আছে, তারা দেখছে বিষয়। রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।